যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা, কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে দায়ের হল হত্যা মামলা। আদালতের নির্দেশে এই মামলা করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। ইনশাল্লাহ আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। এজাহারে আসামি করা হয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, অভিনেতা ডন সহ মোট ১১ জনকে। এই মামলাটাকে তদন্ত সংস্থা, থানা, পুলিশ, বিএন, আমাদের যে তৎকালীন যে বিজ্ঞ নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন, আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন। সর্বোপরি এই সালমান হত্যা মামলা আয়োজিত মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য, হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য ৩০ বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি। এর আগে আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দেন। অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২০২৬-এর ৯ আগস্ট রোববার ভোর ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ডন দেশের বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার বন্ধ ছিল বা ধীরগতি ছিল, সেগুলি এখন এই সরকারের আমলে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে সরকার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবার পক্ষে কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তৎকালীন সময়ে এটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরিবার বরাবরই দাবি করে আসছে এটি পরিকল্পিত হত্যা। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা। বাংলা চলচ্চিত্রের আকাশে ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করে অমর হয়ে আছেন দর্শকের হৃদয়ে। জহির আহমেদ, সক্রিয় টিভি।